দেখাবি কিন্তু। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আগের দিনে তোমরা দেখেছো বার্থডে পার্ট 1 ব্লগ, তো আজকে দেখাবো বার্থডের পার্ট 2 ব্লগ। তো ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এখন বাজে সন্ধ্যা 6:30 মতন। তো এদিকে দেখো ডনি চলে এসছে, মাও চলে এসছে, আর ভাইও একটু আগেই আসলো, আর মা তো অনেক সময় এসছে। আর এইদিকে মা হচ্ছে মামের জন্য গিফট এনেছে। বলো কি বলতে হয়, বলো কেউ কিছু গিফট দিলে। ওলি বাবা, কি দিয়েছে ঠাম্মি তোমাকে? এটা কি গিফট দিয়েছে আমাকে দেখাও একটু। ও বাবা, সেলিব্রেশনের মিনি প্যাক। এই দেখো এর মধ্যে একটা ক্যাডবেরি আছে। ও বাবা, ক্যাডবেরি আছে, ওটা খাবে? ছোট্ট থেকে একটা খাও, এটা বড়ি খাও। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো মাম কেক কাটিং করবে, তো ওর জন্যই মামের বার্থডে স্পেশাল কেক কাটিংয়ের জন্য যে ড্রেসটা আনা হয়েছিল, তো সেটাই মামকে এখন পরিয়ে দিয়েছি। তো প্রতি বছর মামকে বার্থডেতে একটা করে বারবি ড্রেস দেওয়া হয়, তো সেগুলো থাকে শর্ট ফ্রক। তো এবছরে লং ফ্রক দিয়েছি। তো দেখো এটা পরে মাম ভীষণ খুশি। আর এইদিকে দেখো দুই মায় গল্প করছে, তো ডোনাও ছিল। তো তারপরে আমিও একটু রেডি হয়ে নিয়েছি। তো এই যে মামের বার্থডেতে যে গিফটটা দিয়েছিলাম টিকলি, তো সেটাই দেখো পরেছি। তো এটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এইদিকে দেখো আমি যে নেকলেসটা আজকে পরেছিলাম, তো এটাও মামেরই বার্থডে গিফট। তো আগের বছর তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলেই এই নেকলেসটা মামকে গিফট করেছিলাম। তো এবার কেক কাটিংয়ের জন্যই আর কি কেকটা এই যে বার করে নিয়ে এসেছি। তো বেশ রাত হয়ে গেছে, তো সেই জন্যই ভাবছি কেকটা এবার কাটিং করে নিই। তো তার জন্যই কেকটা নিয়ে চলে এলাম। আর মামকে জানো তো, এই যে আগের বছর বার্থডের জন্যে ক্রাউন কিনে দিয়েছিলাম, তো সেই ক্রাউনটাও চুলে দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে বার্থডে গার্ল লেখা যে কি বলবো তোমাদেরকে, আমি সঠিক নামটাও জানি না, তো ওটা আর কি পরিয়ে দিয়েছি। তো তারপরে মাম করা ছবি তুলে তো ওগুলো সব খুলে রেখেছে। ও বললো হেয়ার ব্যান্ড পরবে, তো তার জন্য ওকে হেয়ার ব্যান্ডই পরিয়ে দিয়েছিলাম। আর এই কেকটা আনার পরে মাম এত দুষ্টুমি করছিল, এত ডিস্টার্ব করছিল, তো ওকে একটু বকাও দিলাম। তো তারপরে কান্না করছিল। তো তারপরে তোমাদের দাদাভাই দেখো কি বলছে, বাঘের সামনে মাংস দিব, তা খাবে না। তো এই যে দেখো মামের কান্না বন্ধ হয়ে গেছে। আর এখন আমি আর মাম কেক কাটার জন্য চলে এসেছি। তো একটু মানে ওয়েট করছিলাম দিদি ভাইদের জন্য আর কি, ওরা যদি আসতো তো সবাই মিলে একসাথে কেক কাটিং করতাম, তো ভালো লাগতো। তো ওদের একটু আসতে দেরি হবে, তো ছোটোটা ছিল, তো তো দুই ভাই বোন মিলে মানে দুই ভাই বোন যদি একসাথে কেকটা কাটিং করতো না, দুজনেই খুব মজা পেত। তো সেই জন্য আর কি ওয়েট করলাম, কিন্তু দিদি ভাইরা বলছে একটু দেরি হবে আসতে। তো আর এইদিকে মাম মানে বলছে কতক্ষণে কেকটা কাটবে, তো সেই জন্যই ভাবলাম কেকটা কাটিং করে ফেলি। Happy birthday to you. Happy birthday to you, dear mom. বলো happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ অদ্রিকা। আমি আর নাতনি বললেই হবে। হাততালি, হাততালি দাও, হাততালি দাও, হাততালি, হাততালি। জেলিটা খাবে, জেলিটা খাবে না? তো মোবাইল খাবে। এটা তো কোনটা খাবে? এখান থেকে যেটা খায় সেটা দে বাবা। দাঁড়াও, ভিডিও ক্যামেরা। কান বলো খাওয়া যাবে না, কানে। মা তো প্লাস্টিক দিয়ে বানানো। তাই তো বলছি। মা আমি তো সত্যি ভেবেছি এটা চকলেট। বাবা খেয়ে মামা ও খাস নে। ছি ছি ছি, এটা নিয়ে ওটা কি কাগজ? না কাগজের উপরে কিছু এই ক্রিম খাস না মামা। এই দেখো চোখ খাচ্ছে। না ও দিও না বেশি, জমবে। না না না, টেস্টি। এবার এটা খাও, এটা খাও, চকলেট, চকলেট খাও। বলছে চকলেট টেস্ট, চকলেট। এই ডোনা চাটছে তো উঠে আসছে। আবার কেটে কেটে দিচ্ছে না, মুখে দাও। তা ক্যামেরা কে করবে? ক্যামেরা এবার কোনটা খাবে? এই যে এই যে বাগের এটা খেয়ে নি, আমরা বাগের এটা খেয়ে নি। আরে ও দিও না আর। পড়ি যাবে, একটু পড়ি গেল। কি খাটে খাইস না, ওই যে হ্যাঁ ঠিক আছে। এটা নি একটু আরেকটা ছড়ি তুলে দাও না, এটা খাইয়ে দিই বলতে। মামি কত ডিস্টার্ব হ্যাঁ মোমবাতিটা জ্বলছে তো।
আর এই যে দেখো কেক কাটিং হয়ে যাওয়ার পরে দিদি ভাইরা এসছে, তো ওদের আসতে একটু দেরি হয়ে গেছে। মামের জন্য বাজারে গেছিলো গিফট কিনতে, তো সেই জন্যই আর কি দেরি হয়ে গেছে। তো ওদের জন্য আমরা ওয়েট করেছিলাম অনেকটাই, কিন্তু মাম যেহেতু কেকটা আমরা বার করেছি আর মাম মানে কিছুতেই থাকছে না কেকটা কাটবে বলে, তো সেই জন্য আর কি বাধ্যতামূলক আমাদের কেকটা কাটতে হয়েছে। আর এখন মাম দেখাবে ওর পিপি মামকে কি কি গিফট দিয়েছে। তো যে বেড়ালটা দেখলে ওর হাতে ছিল তো সেটাই দিয়েছে। আর মামের জন্য সুন্দর একটা ড্রেস দিয়েছে। তো এই যে দেখো কালারটা কিন্তু ভীষণ মিষ্টি। তো এই যে পেস্তা কালারের একটা প্যান্ট ছিল, প্লাজো প্যান্ট, তো তার উপরে ছিল ক্রপ টপ একটা। তো টপটাও কিন্তু ভীষণ সুন্দর। আর এই ড্রেসগুলো এখন উঠেছে, বাচ্চাদের পরালে না ভীষণ সুন্দর লাগে, খুব স্মার্ট লাগে এগুলো। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে ড্রেসটা। তো তারপরে এইদিকে দেখো ডনিকে খেতে দিয়ে দিয়েছি। তো ডনির খেতে একটু সময় লাগে, তো ওর জন্য ওকে আগেই দিয়ে দিলাম। আর ডনি বলছে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো তারপরে দেখো ডনির খাওয়া হয়ে গেলে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো তারপরে এই যে এদিকে দেখো দিদি ভাই, দাদা ভাই আর আমাদের ছোটোটাকে খেতে দিয়ে দিয়েছি। তো ওরা এখন খাচ্ছে। তো ওদের খাওয়া হয়ে গেলেই আমরা খাবো। আর এই যে টেবিলে যেহেতু মানে 3 জন বসা যাবে না, তো সেই জন্যই দিদিভাই এই সাইডে মানে খেতে বসে গেছে। আর এখন বাজে দেখো ঘড়িতে দেখায় এখন 1:45 বাজে। তো এখন আমি এই যে ফ্রেশ হয়ে ঘরে এলাম। তো সবাই দিদিভাইরা আর কি খেয়ে চলে গেলে, তো তারপরে আমরা খেয়েছি। তো আমাদের খেতে খেতে 11:30 বেজে গেছে। তো তার মধ্যে মামকে খাইয়ে দিয়েছি। তো তারপরে বিছনাটা করে দিয়ে গেছিলাম মামকে, ওর পাপাই ঘুম পাড়িয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাই আর মাম দুজনেই ঘুমিয়ে পড়েছে। আর আমি রান্নাঘরে কিছু কাজ ছিল সেইগুলো আর কি এঁঠো পরিষ্কার করে গুছিয়ে, তো বাসন টাসন বাইরে রেখে দিয়েছি। তো সেগুলো সকালবেলা মাই পরিষ্কার করে নেবে। তো তারপরে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এলাম ঘরে। তো মশারিটা টাঙাতে বাকি আছে। তো এখন হচ্ছে ওই যে বললাম তো 1:45 বাজে, 1টা বেজে গেছে। তো এখন হচ্ছে ঘুমাবো আমিও। তো আজকের ব্লগটি আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করছি আজকের ব্লগটি।